আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গেছে যে ইরানের বিরুদ্ধে ৩৫টা রাষ্ট্রকে নিয়ে ভারত যুদ্ধে নেমে গিয়েছে। আর মানুষ এটা বিশ্বাসও করতেছে, ট্রলও করতেছে যে সত্যি সত্যি ভারত মনে হয় এই কাজ করেছে। কারণ ভারত বিরোধীরা মানে তো হতে হাতি দেখে, হলেই তারা ওটাকে হাতি বানিয়ে ফেলে এবং ভারতের এগেনস্টে ন্যারেটিভ দাঁড় করাইতে তো তারা সিদ্ধহস্ত। এবং ভারতের তো আর আশেপাশে শত্রুর অভাব নেই। দিল্লি না ঢাকা, তার মানে ইসলামাবাদ না দিল্লি, এসব স্লোগান দেওয়ার লোকের অভাব নেই। কিন্তু সত্য কী, বাস্তবতা কী? হ্যাঁ, ইরান একটি জোটে গিয়েছে। ইরানের বিরুদ্ধে একটি জোটে ভারত ঢুকেছে, কিন্তু যুদ্ধ করার জন্য নয়। ভারত স্ট্রেট অফ হরমুজ এই প্রণালী বন্ধ হওয়ার কারণে ভারত অন্যান্য দেশের তুলনায় একটু বেশি বিপদে পড়েছে। ক্রুড অয়েল, অপরিশোধিত তেল ভারত অন্যান্য দেশের তুলনায় 40% তেল, ক্রুড অয়েল ভারতের স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসে এবং 80% গ্যাস স্ট্রেট অফ হরমুজ দিয়ে ভারতে ঢোকে। সেক্ষেত্রে ভারতের স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়া মানে ভারতের ব্যাপক জ্বালানি সংকট দেখা দিয়েছে বা দেখা দিবে বা বিপদে পড়বে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখন এই মুহূর্তে ভারতের করণীয় কী? এখন ভারত ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে না, ভারত তাদের ঔষধ, খাদ্য সামগ্রী, সুযোগ সুবিধা দিচ্ছে। তাদের যোদ্ধাদেরকে বিপদে পড়ার কারণে তাদের জাহাজ আশ্রয় দিচ্ছে, তাদের ফ্যাসিলিটিস দিচ্ছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ নামল না। এখানে ঘটনাটি হয়েছে যে 35টি দেশকে নিয়ে তারা একটা আলোচনা সেরেছে। তারা একটা গ্রুপে এসেছে যে আমরা আসেন পলিটিক্যালি অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি চেষ্টা করি যে স্টেট অফ হরমুজ খোলার জন্য কি করা যায়। এখন দেখেন, এই ভারতে এখন যে বিপদে পড়তে যাচ্ছে, যদি স্টেট অফ হরমুজ একেবারে খুলে দিয়ে স্বাভাবিক না করে দেয়, তাহলে ভারতের জ্বালানি সংকট অদূর ভবিষ্যতে দেখা দিবে এবং ভারতের জন্য এটা একটা চাপ হয়ে যায়। এত বড় রাষ্ট্র, যেখানে 40% ক্রুড অয়েল, 80% গ্যাস মধ্যপ্রাচ্য থেকে আসে, স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার কারণে এই বিপদ তারা কেমনে সামাল দেবে, এই জন্য তারা চেষ্টা করেছে। এবং আপনারা জানেন লন্ডন মানে যুক্তরাজ্যের নেতৃত্বে এই 35টি রাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ 35টি এই ধরনের রাষ্ট্র, তারা একমতে হয়েছে যে ডিপ্লোম্যাটিক্যালি এবং পলিটিক্যালি চলেন ট্রাই করে দেখি, চেষ্টা করে দেখি যে স্টেট অফ হরমুজটা খোলা যায় কিনা। আপনার নেহারুর সময়, নেহারুর সময়, জওহরলাল নেহারুর সময় ডিপ্লোমেসি ছিল যে আমরা জোট নিরপেক্ষ রাষ্ট্র। পরবর্তীতে ধীরে ধীরে তারা রাশিয়ার জোট, আমেরিকার জোট, ইরানের জোট, মানে বিভিন্ন জোটে গেছে, এক্সেপশন পাকিস্তানের বাদে আর বিভিন্ন জোটে তারা বিভিন্ন সময় গিয়েছে। মানে তারা সবার সাথে মিত্রতা, মানে সবার সাথে অ্যালায়েন্স করে চলার ডিপ্লোমেসিতে তারা গিয়েছে। আপনারা জানেন ইসরায়েলের সাথে ভারতের কেমন গভীর সম্পর্ক, পাশাপাশি ইরানের সাথেও ভারতের কেমন গভীর সম্পর্ক। ইসরায়েল বার্তা পাঠায়, ধন্যবাদ দিয়ে বার্তা পাঠায় ভারতকে, আবার ইরানও ধন্যবাদ দিয়ে বার্তা পাঠায় ভারতকে। অন্যদের জন্য সুযোগ না দিলেও ইরান ভারতকে সুযোগ সুবিধা দেয়, আবার ইসরায়েলও অন্যদের জন্য সুযোগ না দিলেও ভারতের জন্য সুযোগ সুবিধা দেয়। এখন কথা হলো, যেহেতু স্টেট অফ হরমুজ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সরাসরি অংশগ্রহণ করেননি। আপনারা জানেন এস জয়শঙ্করের মতো দক্ষ একজন ব্যক্তি, কাছাকাছি বিক্রম মিস্ত্রি, তিনি ভার্চুয়ালি, অর্থাৎ আপনার ভার্চুয়ালি মিটিংয়ে
অংশগ্রহণ করেছে, অর্থাৎ আম, এই যে অংশগ্রহণ করে সেখানে আলোচনা হয়েছে। এখন দেখেন এই আলোচনায় কোনো যুদ্ধের উল্লেখ নেই, এখানে কথা হলো তারা পলিটিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি, আপনারা জানেন ভারত এই পলিসি দিয়েই সামনের দিকে আগায় এবং সবার সাথে তাদের বন্ধুত্ব এভাবে গড়ে উঠেছে। শুধু এক্সেপশান পাকিস্তান ছাড়া, পাকিস্তানের সাথে তারা পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি কোনো মানে কালিতে তারা যায় না। তাদের চিরশত্রু হিসাবে পাকিস্তানকে ফেলে দিয়েছে, গণ্য করে রাখছে। তাদের সাথে কোনো আর মিত্রতা গঠন করা হবে না, এটাই বাস্তবতা, এটাই সুন্দর। ভারত যুদ্ধে যায়নি, কিন্তু গ্রুপে গিয়েছে পলিটিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি স্টেট অফ হরমুজটাকে যাতে স্বাভাবিক চলাচল স্বাভাবিক করে দেয়, এই জন্য এতে কোনো দোষ দেখছে না। আর এতে কোনো আক্রমণ হামলা বা বা ইরানের ক্ষতি করার প্ল্যানও নেই। সুতরাং গুজবে কোনো লাভ নেই, গুজবে কান দিয়েও লাভ নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।